আসসালামু আলাইকুম জান্নাতুল নাইম পাশা, কি অবস্থা? ভালো আছেন আপনি? জি স্যার, ভালো আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনি আমাদের এই রিসেন্টলি পরীক্ষাতে 85 পেয়েছেন। বিগ কংগ্রেচুলেশন টু ইউ। থ্যাংক ইউ স্যার। তো আপনি আমাদের কততম ব্যাচের ইন্টেনসিভ স্টুডেন্ট ছিলেন? স্যার 52 ব্যাচের। 52 ব্যাচের স্টুডেন্ট ছিলেন ইন্টেনসিভের, এবং এক্সাম প্রিপারেশনের ব্যাচেরও স্টুডেন্ট ছিলেন, রাইট? জি স্যার। সো এবার একটু বলেন যে আপনার এই ভালো রেজাল্ট করার পিছনে এই A1 ইন্টেনসিভ যে করেছেন বা এক্সাম প্রিপারেশন করেছেন, এতে কি লাভ হয়েছে আপনার, বা কিভাবে একটু আমাদেরকে একটু খুলে বলেন প্লিজ। স্যার A1 ইন্টেনসিভ কোর্স যখন করছিলাম ওটা আমার প্রায় 1.5 বছর আগের, বাট হচ্ছে আমি তখন আপনি যেভাবে পড়াইছিলেন ওগুলো সব একদম নোট করে রাখছিলাম, গ্রামার সবকিছু। তো আমার ওই A1 ইন্টেনসিভ আর হচ্ছে এক্সাম প্রিপারেশন কোর্সের মধ্যে গ্যাপ থাকলেও বাট হচ্ছে আমি আমার ওই নোট গুলা ফলো করছি। গ্রামার কেস গুলা দেন হচ্ছে স্পেশালি টাইম নিয়ে তো কোশ্চেন থাকেই। হুম তো হুম হুম। আমার হচ্ছে খুব একটা সমস্যা হয় না। এন্ড আবার এক্সাম প্রিপারেশনে হয় কি আপনার হচ্ছে আবার বারবার খালি রিভিশন দেন কি কি পড়ানো লাগবে। ওই A1 ইন্টেনসিভ কোর্স করলেও তারপর হচ্ছে আবার এগুলো বারবার করানো হয়, যার যে সমস্যা থাকে ওগুলো নিয়ে ডিসকাস করা হয়। গ্রামার দেন হচ্ছে প্রোনাউন এগুলা নিয়ে তো হচ্ছে খুব একটা সমস্যা হয় না। দেন হচ্ছে আবার কোশ্চেন সলভ করতে করতে প্র্যাকটিস করা হয় তো অনেক বেশি। এক্সাম প্রিপারেশন আমরা কোর্সে তো এক্সাম প্রিপারেশনে তো প্রত্যেক দিনই আপনার মক টেস্টের মধ্যে নেওয়া হয়, তাই না? আপনি এখানে 70-80টার মেইল করানো হয়, প্রায় 500-র মতো থিমা পড়ানো হয়। তারপরে আপনার লেজেন্ড হাইরেন আমার একটা বই আছে, বইটা কি নিয়েছিলেন? জি স্যার, ওই বইটা হচ্ছে অনেক বেশি হেল্পফুল ছিল আমার জন্য। কারণ এটা ওই যে আমি ক্যামব্রিজের মতো আইএলটিএস এর, যে আপনি জি স্যার। দাগায় দাগায় পড়তে পারতেছেন, কি ইউটিউব থেকে মক টেস্ট করতে পারেন, বাট তো দাগাতে পাচ্ছেন না, তাই না? তো আমারটা তো নিলে আপনি ফার্স্টের এটা। দিকে হচ্ছে হুম। আমি যেটা প্রবলেম ফেস করছি, আমার লেজেন অনেক সমস্যা হইতো, অনেকগুলো ওয়ার্ড থাকতো আননোন। ওগুলা কিন্তু তো হচ্ছে লেজেন্ডে দেখলাম আপনি মকে। ভালো মার্ক পেয়েছেন, 23.2, স্যার, ভালো মার্ক পেয়েছেন। এটা মানে জি কিভাবে আপনি লেজেন্ডে ভালো মার্ক পেলেন? একটু যদি বলতেন স্যার। সবাই উপকৃত হতো, হ্যাঁ। জি স্যার, ফার্স্টের দিকে আমার লেজেনের অবস্থা খুবই খারাপ ছিল অ্যান্ড আমি লেজেন নিয়ে খুব বেশি আপসেট ছিলাম, আমি কিছুই পারতেছিলাম না, এরকম একটা অবস্থা। অনলাইনে যেগুলো করতেছিলাম দেখা যাচ্ছে একটা লেজেন সলভ করতে এতগুলা ওয়ার্ড মিনিং বের করা লাগে যে আমার খাতায় পুরো ভরে যাচ্ছে, এরকম অবস্থা। তো পরে হচ্ছে আমি আপনার বইটা কিনলাম, কেনার পর ওইখানে তো 20টা লেজেন আছে। ওগুলো হচ্ছে আমি একদম পেন্সিল দিয়ে দাগাই দাগাই পড়ছি, যে ওয়ার্ডটা আমি পারি না সাথে সাথে ওইটা নোট ডাউন করে ফেলছি। এন্ড হচ্ছে আমি এরকম করি না যে আমি ধরে বসে সবগুলা ওয়ার্ড মিনিং একদিনে শিখে ফেলতে হবে, এরকম না, আমি জাস্ট খালি সবগুলো বের করে গেছি। এন্ড হচ্ছে আমি না, ভাবি না এটাই আমার এত আমিও easy হবে। ক্লাসে বলেছিলাম, যখনই মক টেস্ট করবেন সাথে সাথে কোশ্চেনটা কেন হইল না সেটার জাস্টিফিকেশন করবেন, যদি রং হয় আনসারটা, এবং জি ভোকাবুলারি স্যার। গুলিও লিস্ট করবেন। স্যার এখানে হচ্ছে আমি আপনার একটা কথা বলবো, স্যার আপনি আমাকে বলছিলেন যে মানে একটা অ্যান্সার ওইটা রিস্টিস হইলো, আমি বুঝছি এটা রিস্টিস হইলো, এটা হইলে শুধু হবে না, এটা ফালস কেন হইলো না সেটাও কেন আমাকে হইলো, বুঝতে হ্যাঁ, হবে। সেটা আমাকে বুঝতে হবে, হ্যাঁ। এই জিনিসটা হচ্ছে একদম আমার মাথায় একদম আমি ক্যাচ করে ফেলছিলাম যে এই জিনিসটা আমাকে পারতে হবে, বুঝতেই হবে। তো ওইটা আমার মানে ম্যাজিকের মতো কাজ করছিল লেজেন। আমি ওইখানে প্রায় 10-12টা করার পর দেখি যে আমি সব পারতেছি। গুড গুড। তো টেকনিক তো আপনারা জানেন, আপনারা আমাদেরকে বললাম, আমরা ওইভাবে ফলো করে গেছি, এতটুকুই। আপনি এক্সপ্রেশনে ভালো মার্ক পেয়েছেন। এক্সপ্রেশনে এক্সামের যদি একটু বলেন, পরিবেশটা বলেন, আপনার পার্টনার কেমন ছিল, বা আপনি ভালো করেছেন দেখলাম, কিভাবে আপনি জি স্যার। এক্সপ্রেশনটা সব কি কমন পড়েছিল, আমরা যা পড়িয়েছি ওখান থেকে এসেছিল? জি স্যার, একদম 100% কমন পড়ছে। এন্ড হচ্ছে স্যার আপনি আরেকটা কথা বলছিলেন যে কনফিডেন্ট থাকতে, যে আমার গ্রুপে দেখা যাবে যে আমি সবচেয়ে ভালো প্রিপারেশন নিয়ে যাব, আপনি এইভাবে করে বলছিলেন জি অন্যদের জি। প্রিপারেশন এত বেশি ভালো থাকবে না। তো এই জিনিসটা হচ্ছে তখন আমি অনেক কনফিডেন্ট পাইছিলাম এন্ড আমি গিয়ে সত্যি এটাই দেখছি যে আমার প্রিপারেশনে ভালো ছিল, আর বাকি সবার হয় কি প্র্যাকটিস কম থাকে এই জন্য কনফিডেন্ট লেভেল লো থাকে। তো আমি তো প্র্যাকটিস করছি, আমার নিজের উপর কনফিডেন্ট ছিল। তো আমি দেখলাম যে আমি স্বাভাবিক ছিলাম, আমার বাকি তিনজন কান্নাকাটি অবস্থা, হাত পা কাঁপতেছে এরকম অবস্থা। আর এমনিতে তো এক্সপ্রেশনের টাইলস আইনস তো হচ্ছে জানি কি আসবে, আপনারা ওইটা পড়াইছেন। এন্ড টাইলস ওয়াই এন্ড ড্রাইতেও একদম 100-তে 100% কমন আসছে। না, কারণ আমরা যে থিমাটা দেই 250, 250, 500-র মতো,
কথা বলি, এটা একটা বইয়ের জি মতো স্যার। আপনারা বলছি প্রিন্ট করে এটা প্র্যাকটিস জি করবেন। স্যার। এবং আমরা কিন্তু এক্সাম প্রিপারেশনের ব্যাচে এই এক্সপ্রেশন প্র্যাকটিস করাই, ঠিক আছে? জি স্যার। এক্সপ্রেশন জি প্র্যাকটিস স্যার। করাই, মৌখিকভাবে একজন একজনের সাথে প্র্যাকটিস করতেছেন এবং আপনার জড়তাটা কেটে যাচ্ছে, কি? জি স্যার। গ্রুপ করে যে আপনার কারণে যেভাবে বলেন আপনাদের practice ওখানে করতে। গেল আপনার কনফিডেন্স লেভেল হাই পাচ্ছেন এবং জি জড়তাটা স্যার। থাকতেছে না, তাই না? জি স্যার। তো এখন হ্যাঁ নতুনদের আমরা, উদ্দেশ্যে কি বলবেন আপনি, ওরা কিভাবে ভালো রেজাল্ট করতে পারবে বা কিভাবে কি করতে পারবে সেটা যদি একটু বলেন নতুনদের উদ্দেশ্যে। আমি তো বলবো ফার্স্টলি বইটা কিনতে হবে মাস্ট। হ্যাঁ, হ্যাঁ। বইটা হচ্ছে লিখে লিখে পড়া যায়, তো এটা অনেক বেশি হেল্পফুল। দেন হচ্ছে তো আপনারা যেভাবে ইনস্ট্রাকশন দেন এগুলো ফলো করলেই হয়ে যায়। এক্সপ্রেশনের তো আপনি শিটই দিয়ে দেন, যেভাবে ওইটার বাইরে আমি দেখি নাই আসতে। হ্যাঁ, ওটার বাইরে থিমা এবং ইয়ে আসার উচিত না, কারণ 500-র মতো যদি পড়েন এনাফ, এবং হয়তো একটু 19-20 হইতে পারে যেমন। জি কিন্তু স্যার, আপনার তার যদি খারাপ না। 500-র মতো একটা থিমা কেউ পড়ে বুঝে বুঝে, সে কিন্তু দুই একটা থিমা বা ওয়ার্ড যদি আসে সে কোশ্চেন করতে পারবে, বলতে পারবে, এটা আহামরি কোনো প্রবলেম হবে না। ইমেলটা জি যেমন স্যার। আমরা যেভাবে পড়াই, যে আপনি ইমেল যদি কমন না পড়ে আপনি কিভাবে লিখবেন, ইমেলের ভিতরে কিন্তু কোশ্চেনের অ্যান্সার আছে, কি? জি স্যার। সেম ভাবে আপনি যদি লিখে আসতে পারেন আপনি 10-এর মধ্যে 7-8 পাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু অনেকে কমন না পড়ার কারণে দেখা যাচ্ছে ভয় পায়, লিখতেই পারে না, কিছুই পারে না। তো এইটা আমি বলতেছি, যদি ইমেল কমন না পড়ে, সেটা আমরা শিখাচ্ছি যে একটা ইমেল কমন না পড়লে আপনি কিভাবে লিখবেন। তো ঠিক আছে, জি স্যার। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। জি। স্যার আমার কিন্তু ইমেল কমন পড়ে নাই, বাট হচ্ছে আপনাদের 70-80টা প্র্যাকটিস করছি, তো তো হ্যাঁ, হচ্ছে আমি লিখে দিয়ে আসছি। না, ইমেল কমন পড়বে না এটাই ধরে নেবেন, ইমেল যে কমন জি পড়বে না স্যার। এটা ধরে নেবেন। কিন্তু আপনি যদি ওই টপিকসের কিছু ইমেল পড়ে থাকেন, বা আমাদের যে আমি যে সিস্টেমটা শিখাই দিচ্ছি যে কিভাবে একটা ইমেল কমন না পড়লে কোশ্চেনের ভিতরে অনেক অ্যান্সার থাকে, আপনি সেখান থেকে দেখে দেখে লিখলেও আপনি ভালো মার্ক পাবেন। আপনি ভালো মার্ক পেয়েছেন, খারাপ না। আপনি প্রায় 22 শ্রাইবেনে পেয়েছেন হলো 1992, খারাপ না, কমন পড়ে রাখছেন, তার মানে কি মোটামুটি আপনি লিখতে পারছেন দেখে আলহামদুলিল্লাহ, খারাপ পারেন না, পান নাই। কিন্তু এখন যদি ধরেন আপনি ভয় পাইতেন যে না মেল কমন পড়া নেই আমি লিখতে পারবো না, তাহলে তো আপনি জিরো পাইতেন, কি? না লিখলে কিছু জি লিখছেন, স্যার। অ্যাটলিস্ট 20 নিয়ে চলে এসেছেন। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে জান্নাতুল বাশা সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আবার জি কথা স্যার। হবে। আপনাকে আসসালাম। ধন্যবাদ।